বাপরে বাপ, কত বড় মাছ! এই যে মানে আমি কাটতে পারবো তো এত বড় মাছ? নিয়ে তো বসেই গেলাম। এত বড় মাছ কই থেকে নিয়ে আইলা দাদু? কোনটায় নিয়ে আইলা? গাইজ, সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। আর আজকের সকালটা সুন্দর একটা সকাল নিয়ে শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দাদু বাড়িতে। আর আমি দাদু বাড়িতে আসলে তোমাদের সাথে আমি একটা না একটা ব্লগ শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, কারণ আমি বাড়িতে টাইম পাই না তেমন একটা। তো এইদিকে আমি দেখো চলে এসেছি দাদু বাড়িতে। আর একদিকে দাদু গীতা পাঠ করছিল, আর এদিকে দিদা গোপাল ঠাকুরের পুজো দেয়। তো গোপাল আছে ওনার। তো এটা হচ্ছে দিদার ঠাকুর ঘর। আর আমার ক্যামেরা ভালো না হলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। তো দিদা এক পাশ দিয়ে পুজো দিচ্ছে। এবার দুপুরবেলায় দিদা তো রান্না করতেই হবে, নিরামিষ রান্না। আর এদিকে গোপালের জন্য রান্নার ভোগ চলছে আর কি। আর এদিকে আমি আজকে দাদু বাড়িতে এসেছি, কারণ দিদা খায় নিরামিষ। আর এদিকে রান্না হচ্ছিল গোপালকে ভোগ দেবে, সেই ভোগের রান্না বান্না হচ্ছিল। তো দিদা তো নিরামিষ খায়। এদিকে দাদু নিয়ে এসেছিলো মাছ, যার জন্য আমি আজকে দাদু বাড়িতে এসেছি। তো এদিকে দেখো কত বড় একটা মাছ নিয়ে চলে এসছে দাদু। তো আমিও কিন্তু জানি না, জীবনে প্রথম মাছ মানে আমি কখনো কাটিনি, এত কেটেছি, কাটলাম বলতে এত বড় কখনো না। তো চলো আজকে তোমাদের সাথে সে মাছটা নিয়ে রান্না একটা রেসিপি শেয়ার করা যাক। তো বন্ধুরা আমি মাছটাকে কেটে নিয়েছিলাম, দিয়ে তারপর আমি দেখো কেটে ধুয়ে নিয়ে এসলাম। এসে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সেই মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তো প্রথমে বলি বন্ধুরা, আমি না ভিডিওতে তোমাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করতে পারি না, কারণ আমার নিজেই করতে হয়, নিজেরই কাজ করতে হয়। তারপর দেখো আমার তেলগুলো হয়ে গেছিলো। আর সেই তেলের উপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা কি বলো তো, মানে আমার সব কাজ আমি নিজে করতে হয়। কেউ যদি হয়তো ক্যামেরা ধরে দিল তাহলে ঠিক আছে, কিন্তু আমার এই ক্যামেরা ধরতে হয় নিজেকে। তাই আমি সবসময় সব কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, যতটুকু পারবো আমি তুলে ধরতে চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখো আমি এই যে মাছটা রান্না হবে। তো বন্ধুরা, আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছিলো। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আমি দেখো আলু আর লাফাটা সবজিগুলো দিয়ে দিয়েছি, যেহেতু আলু আর লাফা দিয়ে মাছটা রান্না হবে। তারপর আমি কষাতে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে আমার কাঁচা লঙ্কা তরকারি হবে, যেহেতু দাদুরা তেমন একটা মশলা খাই না। আর এদিকে আমি মাছগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম, আর এগুলো হবে ঝাল। হ্যাঁ, আর এদিকে নদীর উন্নতি, আর এদিকে হচ্ছিল তরকারি। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি জল দিয়ে দিয়েছি, কারণ আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, তোমাদেরকে আগেই বলেছি। তো শেষে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপর দেখো আমি এদিকে নামিয়ে নিয়েছিলাম, মানে নামাইনি এখনও বলতে হচ্ছিল, দিয়ে কিছুক্ষণ পর আমি আবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার এখন তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি আর দাদু দিলে সবাই মিলে খেতে বসে গেছি, যেহেতু আমাদের রান্না হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনু দেখা হচ্ছে পরে ভিডিও। টাটা।